নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। কাল রাত থেকে এদিকে প্রচণ্ড বৃষ্টি, সারাদিন বৃষ্টি চলছে। তাই সকালে একটু তেলে ভাজা করেছিলাম, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো তেলে ভাজার জন্য কি কি তৈরি করেছি দেখো, কিছু কিছু জিনিস প্রস্তুত করছি, সেটা তোমাদের কাছে তুলে ধরেছি। সেটা হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কি তেলে ভাজা বানিয়েছি। তো বাড়িতেই বানালাম। কীরকম হয়েছে তোমরা একটু জানাবে, কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো কিছুটা পেঁয়াজ কুচো করে নিয়ে তারপর দেখো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এরপর একটু নারকেল ছিল, সেই নারকেলটাকেও একটু কুচি কুচি করে নিলাম। বেশ ছোট ছোট সাইজের কুচি কুচি করে নেব। এটা বাড়িতে বানালে বেশ ভালো, গরম গরম স্বাদটাও একটু অন্যরকম হয়। এরপর কিছুটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা এখানে ছাড়িয়ে নিচ্ছি। আলু সিদ্ধটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে এটাকে একটু হাতের সাহায্যে ম্যাশ করে নেব। এদিকে গ্যাসে কড়াই চাপিয়েছি, তাতে কিছুটা সাদা তেল দিয়ে এর মধ্যে কিছুটা চিনেবাদাম, কাঁচা চিনেবাদাম, এটাকে একটু ভেজে নিলাম। দেখো এটাকে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলটার মধ্যেই ওই যে কুচি করে রেখেছিলাম নারকেলটা, সেই নারকেল কুচিটাকেও একটু ভেজে এটাকেও তুলে নেব। দেখো এটাও বেশ ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি শক্ত করে ভাজবো না, হালকা লাল লাল হলেই তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে দিলাম একটু কালো জিরে, কাঁচা লঙ্কা যেটা কুচি করে রেখেছিলাম সেটা ফোড়ন দিয়েছি। দেওয়ার পর ওই পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভেজে এর মধ্যে গেল দেখো আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে হালকা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দেব। তার মধ্যে প্রথমে গেল জিরে, জিরের পর দিয়েছি ধনে গুঁড়ো, এরপর দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো, আর এটা একটু লঙ্কা, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা কুচি করাই ছিল। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে ওই ম্যাশ করে সিদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে এটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দেব। নিজেদের স্বাদ মতো সবাই নুনটা দেবে। স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পর ওই যে ভেজে তুলে রেখেছিলাম চিনেবাদাম আর নারকেলের কুচি ওই ভাজাটার মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে এটাকে একটা প্লেটে তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে একটা বাটিতে কিছুটা পরিমাণ বেসন, তার মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে, নুন, এর মধ্যে দিলাম একটু হলুদ, আর এতে দিয়েছিলাম সামান্য 1 চিমটি মতো খাবার সোডা দিয়ে এটাকে বেশ ভালোভাবে একটা ব্যাটার তৈরি করব হালকা হালকা জল দিয়ে দিয়ে। দেখো খুব একটা পাতলা ব্যাটার কিন্তু বানাইনি, মিডিয়াম টাইপের। এদিকে আলুটা ঠান্ডা হয়েছে, তখন এই আলুর মশলাটাকে ঠিক গোল গোল সাইজের এরকমভাবে বানিয়ে রেখে নেব। এরপর কড়াইয়ে কিছুটা তেল গরম করব। গরম করে নিয়ে তার মধ্যে ওই আলুটা যেটা গোল গোল বানিয়ে রেখেছিলাম সেটা বেসনের মধ্যে ডুবিয়ে একটা একটা করে দিয়ে বেশ ভালোভাবে এপিঠ ওপিঠ উল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকে যেন, কারণ মিডিয়াম না থাকলে বেসনটা ভেতরে ভেতরে কাঁচা থেকে যায়, উপরটা পুড়ে যায়। তাই মিডিয়াম আছে এটাকে ভালোভাবে এপিঠ ওপিঠ ভেজে নিয়ে তুলে নিলাম। এদিকে তেলে ভাজার সাথে একটু চা না হলে কি জমে, তাই এদিকে একটু চাও বানিয়ে নিয়েছি। গরম গরম চা, তেলে ভাজা, সকাল সকাল ব্রেকফাস্টের জন্য রেডি। তোমরা কে কে এই ধরনের খাবার পছন্দ করো জানিও। বৃষ্টি ভেজা দিনে একটু তেলে ভাজা, 1 কাপ চা আর 1 মুঠো মুড়ি, সকালটা জমে যাবে। আজ ছিল আমাদের এটাই ব্রেকফাস্ট। তোমাদের কার কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও।
আর আমার চ্যানেলের পাশে থেকো, আমার পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।